আসসালামু আলাইকুম, আমি খাদিমুল বাশার রিফাত। আরো একটি সফলতার ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি। সেটি হচ্ছে ফিনল্যান্ডের 2026 ইনটেকের। তো হচ্ছে শহীদুল ইসলাম ভাই, এটা হচ্ছে ওনার রেসিডেন্ট পারমিট কার্ড। উনি অক্টোবর 2025, দ্যাটস মিন যখন আমরা হচ্ছে সেপ্টেম্বর 2026 ইনটেক স্টার্ট হয়, একেবারেই প্রথম দিকে উনি আমাদের সাথে যোগাযোগ করেছেন এবং আমাদের কাছে এসেছিলেন অক্টোবর মাসে। এবং উনি ইউনিভার্সিটি অফ ভাসা, ওখান থেকে অ্যাডমিশন পেয়েছেন। অ্যাডমিশন পাওয়ার জন্য কি আপনাকে কোনো ইন্টারভিউ দিতে হয়েছিল? সার্টিফিকেট বেসড অ্যাডমিশন পেয়েছেন। অ্যাডমিশন পাওয়ার পর ইন্ডিয়াতে আপনি গিয়েছেন কবে? মার্চের 19 তারিখ ইন্ডিয়াতে গিয়েছে এবং ভিসা পেয়েছে এপ্রিলের 29 তারিখ। দ্যাটস মিন হচ্ছে 40 দিনের ব্যবধানে হচ্ছে উনি ভিসা পেয়েছেন এম্বাসিতে উনি ফাইল জমা দেওয়ার পর। সো উনি এসেছেন এখন আমাদের কাছে আরপি কার্ড নিয়ে। এটা হচ্ছে ওনার আরপি কার্ড। সো আপনার ইন্ডিয়ান ভিসা পেতে কি কোনো প্রবলেম হয়েছে কিনা? ইন্ডিয়ান ভিসা পেতে একটু সমস্যা হয়েছিল, বাট আমাদের এখান থেকে তো গাইডলাইন পেয়েছেন, রাইট? গাইডলাইন পেয়েছে, ডেটটাও 3বার চেঞ্জ করা লাগছে, ডেট 3 সহজে করতে হয়েছে। আচ্ছা। সো ইন্ডিয়াতে জানেন যে এখনো ইন্ডিয়াটা স্মুথ না, বাট আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টই কিন্তু ইন্ডিয়ার ভিসা পাচ্ছে সবাই। এরকম কেউ নাই যে টিউশন ফি দিয়েছে ইন্ডিয়ার ভিসা পায় না, এরকম কেউ নাই। একটু চেষ্টা করলে বা আমাদের সাথে যদি আপনারা লেগে থাকেন, অবভিয়াসলি এটা খুব বেশি দিনের বিষয় না যে আজকে না হোক কালকে না হোক পরশু ইন্ডিয়ার ভিসা হয়ে যাচ্ছে, এবং সবারই হচ্ছে মোটামুটি। সো এর মধ্যে আপনি বলেন আপনার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল আমাদের সাথে ওভারঅল? অক্টোবরের প্রথম দিকে যখন এখানে আসি তখন জাপান ভাই ছিল, উনি প্রথম দিন যেভাবে বলে দিচ্ছে মোটামুটি ওইভাবেই হয়েছে, কোনো সমস্যা হয়নি। যেভাবে বলছিল ঠিক ওইভাবেই কাজ হয়েছে। আর মোটামুটি আমি কাজের কথা একই মিল পেয়েছি আর কি, কোনো সমস্যা আমার হয়নি এই পর্যন্ত। আচ্ছা। আর আমি যেদিন মাস্টার্স অ্যাপ্লাই করছে একদিনের মধ্যে আমার অফার লেটার চলে আসছে। একদিনে অফার লেটার পেয়েছেন এবং ভিসা পেয়েছেন 40 দিন। ঠিক আছে। সো এখানে আপনার কি মনে হয় যে আমাদের ফিউচার স্টুডেন্টদের উদ্দেশ্যে আপনি কিছু বলতে চান, বা আমরা এডুকেটর স্টাডি অ্যাব্রড আরো কতটুকু ভালো করতে পারি? আমি তো এখানে আসছিলাম, তো কারোর সাথে আমার কোনো পার্সোনাল কোনো যোগাযোগ ছিল না। আমি আসছিলাম ফেসবুকের ভিডিও বা অ্যাড দেখে। তা আসার পর আমি যে এখানে কোনো পরিচিত নাই, কেউ না, ওইরকম কোনো আমার সাথে কিছু হয়নি। মোটামুটি পুরো বিশ্বস্তর সহিত কাজ করছে। এখানে যে আছে যে টাকা পয়সা নিয়ে কোনো ঝামেলা বা এসব আমার কাছে কোনো কিছু সমস্যা মনে হয় না। আর আমার কাছে বললাম যে আমি কোনো পরিচিত ছাড়া আসছি, যার কোনো পার্সোনাল পরিচিত নাই, আমি শুধু ফেসবুকের অ্যাড দিকে আসছি। তো ওই হিসাবে আমার সার্ভিস খুবই ভালো ছিল। আর মনে করেন যে অবিশ্বাস বা কনফিউশন থাকে যে আমার টাকা পয়সা বা ঠিক মতো কাজ করবে কিনা, ওইরকম আমার কাছে মনে হয় না। মনে হচ্ছে যে সবার জন্য ওনারা সেম ভাবেই কাজ করে আর কি, পরিচিত হোক বা অপরিচিত, যাই হোক, যারা আসে এখানে সবার জন্য ভালোভাবেই কাজ করে। আমরা সবার জন্য সমানভাবেই কাজ করার চেষ্টা করি। ইভেন হচ্ছে আপনি যেদিন এসেছেন বা যেদিন আমাদের এখানে ফাইল ওপেন করেছেন, ওই দিনই কি আপনার অ্যাপ্লিকেশন হয়েছিল? না, অ্যাপ্লিকেশনটা হয়েছিল নভেম্বরের 10 তারিখের দিকে। 10 তারিখের দিকে, 10 তারিখ বা 11 তারিখ, তারপর একদিন পরে আমার অফার লেটার চলে আসছে। এর আগেও করছে, ওগুলো তো আবার হয় নাই হয়তো। আচ্ছা, এটা তো হয়েছে একদিনে। যখন এসেছেন তখন আপনি তো প্রথমে আমাদেরকে এসে 100 ইউরো দিয়েছেন এবং আমাদের ফাইল ওপেনিং চার্জ যেটা আছে সেটা দিয়েছেন। সো ওই কাজটাকে আপনি ইনস্ট্যান্ট পেয়েছিলেন কিনা, একদিনের মধ্যে বা 2 দিনের মধ্যে? যেমন একটা ইউনিভার্সিটির অন্তত অ্যাপ্লিকেশন, আর মাস্টার্স অ্যাপ্লিকেশন করতে আসলে এতটা সহজ না, অনেক সময় বিষয়। প্রথম বললাম যে আরো কয়েকটা করছিল হয়তো, আমার কাছে দেখা ইমেইলে পাঠাইছিল স্ক্রিনশট দিয়ে, ওগুলো তো হয়তো হয় নাই। আচ্ছা, লাস্ট যেটা তো ওইটা একদিনেই হয়ে গেছে। এর আগেও 4-5টাতে অ্যাপ্লাই করা হয়েছে। সো আমরা যেটা করি, আপনি যদি আমাদের এখানে আসেন, আমরা প্রথমেই, আপনি যখন আসবেন, আপনি যদি সময় নিয়ে আসেন, সো আমরা প্রথমেই আমরা আপনাকে একটা ইউনিভার্সিটিতে মিনিমাম অ্যাপ্লিকেশন করে, এবং সেটা অ্যাপ্লিকেশন ফিটা যেটা সেটা আমরা পেমেন্ট করে দিই। কজ একটা অ্যাপ্লিকেশন ফি দিয়ে আপনি সেমিস্টার পুরোটাই করতে পারবেন। একটা অ্যাপ্লিকেশন ফি 100 ইউরো, এটা দিয়ে আপনি অক্টোবর থেকে শুরু করে আপনার মার্চ পর্যন্ত যতগুলো অ্যাপ্লিকেশন থাকবে, ধরেন অটাম ইনটেক বা আপনার স্প্রিং যেটাই বলেন না কেন, সেই ইনটেকের সবগুলো ইউনিভার্সিটিতে আপনি এলিজিবল যেগুলো থাকেন সবগুলোতেই অ্যাপ্লাই করতে পারবেন। সো
উনি যখন এসেছিল ওনাকে তো আমরা প্রথমে অ্যাপ্লাই করে দিয়েছিলাম, এবং যখন আমরা ভাসাতে অ্যাপ্লাই করি তার পরবর্তীতে ওনার একদিন পরেই অফার লেটার চলে আসে। তিনটা অফার লেটার আসছে। আরেকটা বিষয় আমি আপনাকে বলি, ফিনল্যান্ডে কিন্তু বর্তমানে আপনি ব্যাচেলর অথবা মাস্টার্স কমপ্লিট করার পরে আপনি পিআর এর জন্য এলিজিবল হয়ে যাবেন। পাশাপাশি আপনাকে 15 ক্রেডিট ফিনিশ ল্যাঙ্গুয়েজ কোর্স, যেটা ইউনিভার্সিটি আপনাকে করাবে, ঠিক আছে, ওটা কমপ্লিট করলে এবং যে কোনো একটা ন্যূনতম একটা জব থাকলেই আপনি পিআর এর জন্য এলিজিবল হয়ে যাবেন। আফটার কমপ্লিটিং স্টাডি 4 বছর পর পিআর, বা মানে ব্যাচেলর স্টাডি বা মাস্টার স্টাডি নিয়ে 4 বছর, ওরকম কোনো কিছু এখন আর নাই। ফিনল্যান্ডের এই রুলস চেঞ্জ হয়ে গেছে। সবচেয়ে দ্রুত পিআর দিচ্ছে ওয়ার্ল্ডের। আপনারা হয়তো বা বলবেন যে নিউজিল্যান্ড 1 বছরের পরে পিআর দিচ্ছে। আফটার কমপ্লিটিং স্টাডি নিউজিল্যান্ড 1 বছর যদি পোস্ট স্টাডি ওয়ার্ক করেন তারপর পিআর দিচ্ছে, বাট ফিনল্যান্ড আপনার স্টাডি কমপ্লিট করার সাথে সাথে আপনি পিআর এর জন্য এলিজিবল হয়ে যাচ্ছেন, কারণ আপনার পাশাপাশি আপনার জব থাকবে। হ্যাঁ, জব পেতে কিছুটা কষ্ট হয়, এবং আমরা হচ্ছে এডুকেটর স্টাডি অ্যাব্রড, আমরা ল্যাঙ্গুয়েজ কোর্স আগেই দিয়ে দিচ্ছি। সো আপনারা যদি ল্যাঙ্গুয়েজটা এখান থেকে শিখে যান কিছুটা, এবং ওইখানে গিয়ে যদি বাকিটা এক্সাম দিয়ে দেন এবং 15 ক্রেডিট কমপ্লিট করে ফেলেন, আপনি ওখানে ইজিলি 6 মাসের মধ্যে জবও পাবেন। অবভিয়াসলি ল্যাঙ্গুয়েজ কোর্স কমপ্লিট করলে বা ল্যাঙ্গুয়েজ জানা থাকলে 6 মাসের মধ্যে জবও পাবেন, কেউ 3 মাসের মধ্যেও পাচ্ছে। যারা জব ল্যাঙ্গুয়েজ কোর্স কমপ্লিট করছে না তাদের লেট হচ্ছে। সো আপনারা যদি ল্যাঙ্গুয়েজ কোর্সটা কমপ্লিট বাংলাদেশ থেকে করে যান কিছুটা, এবং ওইখানে গিয়ে যদি কমপ্লিট করেন, এবং আপনার যদি ব্যাচেলর অথবা মাস্টার্স যেই ডিগ্রি হোক আপনি যদি পাশাপাশি কমপ্লিট করে ফেলতে পারেন সময় অনুযায়ী, যখন কমপ্লিট করবেন পাশাপাশি একটা যে কোনো ধরনের জব আপনার থাকলেই আপনি পিআর এর জন্য এলিজিবল হয়ে যাবেন। সো এর থেকে দ্রুত পিআর এবং ফ্যামিলি সহ একসাথে মুভ করা যাচ্ছে, স্পাউস সহ, আপনার বেবি থাকলে বেবি সহ যাওয়া যাচ্ছে, বেবিদের অনেক ধরনের সুযোগ সুবিধা দিচ্ছে, স্পাউসের সুযোগ সুবিধা দিচ্ছে। সো এরকম সুযোগ সুবিধা পৃথিবীর কোন কান্ট্রি দেয় না। দ্যাটস ওয়াই ফিনল্যান্ড পৃথিবীর সবচেয়ে সুখী দেশ, সবচেয়ে শান্তিপ্রিয় দেশ, এবং এটাও মাথায় রাখবেন ফিনল্যান্ড কিন্তু ইউরোপের নাম্বার 3 অর্থনীতির দেশ। সো আপনারা যারা প্রসেস করতে চান জানুয়ারি ইনটেকে, দ্রুত যোগাযোগ করুন আমাদের সাথে। এভাবে ইনশাল্লাহ আমাদের শহীদুল ভাইয়ের মতো আপনারাও সফল হবেন। খুব বেশি দিন সময় লাগে না, চেষ্টা করে দেখুন, শুরু করুন। শুরু না করলে কখনোই এটার আপনার গন্তব্যে পৌঁছাতে পারবেন না। আপনার গন্তব্যে পৌঁছাতে হলে আপনাকে শুরু করতে হবে। আরেকটা বিষয় আমি জানাই রাখি, আপনাকে আমরা যখন আপনার সাথে প্রসেস করি, আমরা একটা অ্যাট এ গ্ল্যান্স বা একটা কস্টিং শিট আপনাকে দিয়েছিলাম। এই কস্টিং শিটের বাইরে কি কোথাও কি 1 টাকা খরচ হয়েছে? না, 1 টাকা না। যেটা প্রথম দিন যখন যেটা বলে দিছিল ওই, হ্যাঁ, সো আমরা প্রথম দিন যে টাকার কথা ওনাকে বলেছিলাম শেষ পর্যন্ত সেই টাকাই থেকেছে। ওকে, কোথাও কোনো 1 টাকার পরিমাণও বাড়েনি বা চেঞ্জ হয়নি। হ্যাঁ, কিছু সময় ইউনিভার্সিটি বলেন, এম্বাসি বলেন, আপনার ইন্স্যুরেন্স বলেন, ভিএফএস বলেন, ওদের পেমেন্ট কিছু আপ ডাউন করে, সেটা আলাদা বিষয়। এছাড়া আমাদের যে কমিটমেন্ট ছিল এবং আমাদের প্যাডিং আমরা লিখিত দিয়ে দিব আপনাকে, যেটা হচ্ছে এই খরচগুলো যাবে, তার বাইরে কোনো খরচ হবে না। সো আপনি টোটালি 100% মিনস 100% ট্রান্সপারেন্ট সার্ভিস যদি চান, এডুকেটর স্টাডি অ্যাব্রড আমি নিজে বলবো বেস্ট। আপনারা এসে ঘুরে যান, দেখে যান, আরো 5টা কোম্পানি দেখেন, যদি মনে হয় যে আমাদের থেকে ভালো সার্ভিস দিচ্ছে, সো দেন ওদের মাধ্যমে প্রসেস করবেন। আরেকটা বিষয় আমি জানাই রাখি, যদি আপনি সাপোর্ট বলেন, যেটা হচ্ছে ইউনিভার্সিটি ইন্টারভিউ এবং হচ্ছে আপনার যে গ্রুপ ডিসকাশন হয় বা হচ্ছে আপনার গ্রুপ ইন্টারভিউ হয়, এগুলো সাপোর্ট এডুকেটরের থেকে ভালো সাপোর্ট বাংলাদেশে কেউ দিতে পারবেন ইনশাআল্লাহ। সো আপনারা যারা প্রসেস করবেন দ্রুত চলে আসুন। হয়তোবা এই জানুয়ারি 2027 যে ইনটেকটা, সেটাই হয়তোবা ফ্যামিলি সহ যাবার শেষ সময়। সো ফ্যামিলি যে কোনো সময় বন্ধ করে দিতে পারে ফিনল্যান্ডে, বা যে কোনো একটা রুলস আসতে পারে, আমরা শুনছি, এখনো আসে নাই। সো আপনারা যারা ফ্যামিলি সহ যেতে চান ফিনল্যান্ডে, যাবার পর স্টাডি কমপ্লিট করার সাথে সাথে পিআর, সো এর থেকে বেস্ট অপশন আর কোথাও হবে না। সো যারা করবেন অতি সত্বর আমাদের সাথে যোগাযোগ করেন। আল্লাহ, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমরা যেভাবে কনফিডেন্টের সাথে বলছি যে ট্রান্সপারেন্সির সাথে কাজ করি, এভাবে যেন কাজ করতে পারি ইনশাল্লাহ। আমাদের জন্য দোয়া করবেন সবাই। আসসালামু আলাইকুম।